আমি আজকে আরেকটা নিখুঁত বেইমানের গল্প নিয়ে আসছি। গল্পটা আমাকে ছেলেটার বন্ধু পাঠাইছে, মানে বন্ধুর কান্না দেখে ছেলেটার আর সহ্য হইতেছে না। দেন আমার বলতেছে যে ভাই আপনি একটু স্টোরিটা বলে দেন যাতে ওর মনটা একটু শান্ত হয়। তো ছেলেটা ঢাকাতে থাকতো, তার চাচাতো বোনের বিয়েতে সে অ্যাটেন্ড করার জন্য ঢাকা থেকে বাড়িতে আসে এবং ওই বিয়েতে একটা মেয়ের সাথে তার দেখা হয়, আর মেয়েটা ছিল মানে বরের খালাতো বোন। দেন দেখা হওয়ার পর ফার্স্ট টাইম মেয়েটাকে দেখে ছেলেটা এত ভালো লেগে যায় যে সে কি করে সবার সামনে মানে মেয়েটাকে তার নাম্বারটা দে, কিন্তু মেয়েটা কি করছে নাম্বারটাকে এভাবে দেখছে, দেখে সবার সামনে নাম্বারটা ছিঁড়ে ফেলে দিছে। তখন ছেলেটার মনে অনেক খারাপ লাগছে যে মানে সবার সামনে একটা ইনসাল্ট ফিল হয়েছে না, যে সবার সামনে সাহস করে আমি প্রপোজ করছি বা আমার নাম্বারটা দিছি কিন্তু সবার সামনে এটা ছিঁড়ে ফেলে দিল। রিস্তা কিন্তু মেয়েটা তার বেআইন হয়। তো নাম্বারটা ছিঁড়ে ফেলার পরে প্রায় কয়েকটা দিন পরে মেয়েটা হঠাৎ করে ছেলেটাকে একদিন ফোন করছে, কিন্তু ছেলেটা ভাবছিল যে ছিঁড়ে নাম্বারটা ফেলে দিছে, তো অফকোর্স এটা ওর কাছে অনেক ইনসাল্টজনক লাগছিল। কিন্তু মেয়েটা ফোন করার পরে ছেলেটা ফোন ধরে জিজ্ঞেস করতেছে যে কে, বলতেছে যে মাত্র 2-3 দিন হলো ভুলে গেছেন, আপনি আমাকে নাম্বার দিয়েছেন। বলতেছে যে ছেলেটা বলতেছে যে আপনি তো নাম্বারটা ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। বলতেছে যে না, ছিঁড়ে ফেলার আগে আমি নাম্বারটা দেখে মুখস্থ করে রাখছিলাম, আর যেহেতু সবার সামনে দিয়েছেন তো এটা অনেক অকওয়ার্ড সিচুয়েশন ছিল যে আমি সবার সামনে এটা অ্যাকসেপ্ট করবো, তো এই জন্য আমি নাম্বারটা দেখে মুখস্থ করে দেন ছিঁড়ে ফেলে দিছি। তো এরপরে তাদের সাথে কথাবার্তা চলতে থাকে, প্রায় 8-9 মাস তারা কথা বলে। আর এর মধ্যে যে কাহিনীটা হয়েছে, ছেলেটার ছোট বোন মেয়েটার বড় ভাইয়ের সাথে ভেগে গেছে। এখন মানে ওই যে ওদের রিলেশনশিপ যেখানে চলতেছিল সেখানে কিন্তু মানে ছেলেটারও ছোট বোন এবং মেয়েটার বড় ভাই মিলে রিলেশনশিপে চলে গেছিল ওই টাইমে। এবং তারা এর মধ্যে কি করছে, ওদের রিলেশনশিপ চলা অবস্থায় তারা মানে ওই ছেলেটার বোন এবং মেয়েটার বড় ভাই ভেগে গেছিল। এখন তো অফকোর্স মেয়েটা অনেক ভয় পাইতেছে যে যেখানে অলরেডি আমার ভাই এই কাজটা করে ফেলছে, যদি আমিও সেম কাজটা করি তো আমার ফ্যামিলি বিষয়টা কোনোদিনও মেনে নেবে না। তো ছেলেটাকে বুঝাইতেছিল, কিন্তু ছেলেটা বলতেছে যে দেখো এখন তোমার কাছে এমনটা লাগতেছে, তো বুঝাই শুনায় অনেক সুন্দর করে মেয়েটার আবার বুঝায় দেন, তারা আবার সম্পর্কে পারফেক্টলি চলতেছিল। এর মধ্যে মানে মেয়ের পরিবার বা ছেলের পরিবার দুজনে মিলে ওই যে বিষয়টা ছিল ওটা মেনে নিছে, আরও রিলেশনশিপ স্ট্রং হয়েছে, বিকজ এখন তার একটা আত্মীয়র মধ্যে চলে গেছে। আর মেয়েটা এখন তার মানে তালতোবন হয়ে গেছে, আগে বেআইন ছিল এখন তালতোবন হয়ে গেছে। তো অনেক ভালোভাবে সবকিছু চলতেছিল। কিন্তু এর মধ্যে কি হয়, একদিন ছেলেটা মানে হঠাৎ করে তার মন চায় যে সে মেয়েটার সাথে দেখা করবে, কারণ পরের দিন সে ঢাকাতে চলে যাবে। তো দেখা করতে হলে কি করতে হবে, মেয়েটার বাড়িতে যেতে হবে। এখন মেয়েটার বাড়িতে যেতে হলে তো মেয়েরা এখন তার আত্মীয়, তো ওইটা চিন্তা করছে যে মানে তার বোনের সাথে এবং মানে তার ওই মেয়েটার মায়ের সাথে ঠিক আছে সে দেখা সাক্ষাৎ করে আসবে, এইটা মানে এই জিনিসটা অনুমান করে সে কি করছে, মেয়েদের বাড়িতে গেছিল দেখা করার জন্য। কিন্তু মানে ওই দিন ঘটনা কি হয়েছিল, মেয়েদের বাড়িতে শুধু মেয়েটা ছাড়া আর কেউই ছিল না, তারা সবাই অন্য আরেকটা জায়গায় গেছিল। এবং যখন ছেলেটা ঘরের মধ্যে এন্টার করছে দেখতেছে যে মানে ঘরের মধ্যে কেউ নাই, শুধু মেয়েটা একলা আছে। এবং সে যখন ঘরের মধ্যে ঢুকতেছিল তখন মানে বাড়ির মধ্যে কিছু মহিলারা থাকে না, তারা দেখে ফেলছে। আর দেখার পরে তারা কি করছে, মানে তারা জানে যে অফকোর্স তাদের ঘরে কেউ নাই, মানে মেয়েটা ছেলেটাকে ফোন করে ডেকে নিয়ে আসছে। এইটা চিন্তা করে তারা কি করছে, মানে মেয়েটার বড় ভাইকে ফোন করছে, মানে তার বোনের জামাইকে ফোন করে বলতেছে যে এমন নে, তোরা কি সমাজের মধ্যে আমাদের মুখ রাখবি না? কিছুদিন আগে তুই একটা কাজ করলি, এখন তোর বোন একটা কোথা থেকে একটা ছেলেকে ঘরের মধ্যে ফোন করে ডেকে নিয়ে আসছে, এগুলো কি চলতেছে তোদের মধ্যে? মানে এই কথাগুলো যখন মেয়েটার ভাইকে বলছে, মেয়েটার ভাই সাথে সাথে একটা সিএনজি রিজার্ভ করে বাড়িতে আসে। এবং বাড়িতে আসার পরে ছেলেটার সাথে সাথে মানে মেয়েটার ভাইয়ের সাথে দেখা করে, সালাম দিয়ে বলতেছে ভাই আমি তো কালকে চলে যাবো, এই জন্য ভাবছি আমার বোনের সাথে বা আপনার সাথে দেখা করতে আসছিলাম। এটা বলার পরে মানে ওইখানে কিন্তু মেয়েটার ভাই কিছু বলে নাই, সাথে সাথে ছেলেটাকে নিয়ে বিদায় করলো, ছেলেটা চলে গেছে। পরে মেয়েটাকে সবার সামনে এত মারধর করছে, এত চিল্লাচিল্লি করছে। এখন মেয়েটার কাছে বিষয়টা এতটা ইনসাল্টজনক হয়েছিল যে সবার সামনে এভাবে তাকে মারধর করা বা গালিগালাজ করাটা তার ভাইয়ের উচিত ছিল না। তো যখন এই কাজটা করছে মেয়েটা ভাবছে যে সে বিষ খেয়ে ফেলবে, না হলে ফাঁসিতে ঝুলবে, মানে সুইসাইড করে ফেলবে। বাট পরে সে ছেলেটার কথাবার্তা চিন্তা করছে যে ভালোবাসার জন্য আমার সাথে এত কিছু হয়েছে, ওই ভালোবাসার শেষটা আমি দেখেই ছাড়বো, ওর সাথে আমি আর সম্পর্ক কখনো নষ্ট করবো না। এরপরে তাদের রিলেশনশিপটা আরও স্ট্রং হতে থাকে। কিন্তু তখন তার ভাই তার থেকে কিন্তু তার ফোনটা নিয়ে নিয়েছিল। পরে মেয়েটার একটা বান্ধবীর মাধ্যমে ছেলেটার সাথে কোনো রকম যোগাযোগ করতেছিল, কিন্তু ছেলেটা চিন্তা করতেছে যে তার বান্ধবীকে দিয়া মেয়েটাকে একটা ফোন দিছিল। তো ফোনটা দেওয়ার পরে মেয়েটা ওইটা দিয়ে আবার আগের মতো কথাবার্তা চলতেছে, প্রায় 1 বছর আরও সম্পর্ক অনেক সুন্দর মতো চলে। তো এইভাবে তাদের সম্পর্কের বয়স হয়ে যায় 4 বছর, অনেক ভালোভাবে চলছিল। এখন এবার 4 বছরও মাথায় আসি, মেয়েটা কি করলো, হঠাৎ করে একদিন ছেলেটাকে ফোন দিয়ে বলতেছে যে আমি আর আজকে থেকে আপনার সাথে কথা বলতে পারবো না। এখন ছেলেটা বলতেছে কেন, বলতেছে যে আমার ফ্যামিলি বিষয়টা মানবে না। এখন ছেলেটার কথা হলো আজকে 4 বছর পর্যন্ত সম্পর্কের মধ্যে আছি, যখন আমরা সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তখন ফ্যামিলিকে কেমনে ইমপ্রেস করতে হবে, কেমনে বলতে হবে এটা আমি জানি, তুমি এটা নিয়ে টেনশন করো না। কিন্তু মেয়েটা তার কোনো কথাই শুনতে রাজি না। মেয়েটা বলতেছে যে আমার ফ্যামিলি থেকে আমার জন্য অলরেডি একটা ছেলে পছন্দ করে ফেলছে এবং আমি ওখানে বিয়ে করতে রাজি। এখন ছেলেটা তো মাথা পুরো আউট অফ কন্ট্রোল হয়ে গেছে যে এটা কি বলতেছে, কান্নাকাটি করতেছে বন্ধুদের সবাই ফোন দিয়া। যখন আসল রহস্যটা ফাঁস হলো তখন ছেলেটার মানে মাথার উপর আসমান ভেঙে পড়ছে, বিকজ মেয়েটা ছেলেটার সাথে রিলেশনশিপে থাকা অবস্থায় অন্য আরেকটা ছেলের সাথে রিলেশনশিপে অলরেডি 3 মাস পর্যন্ত আছে। এবং যেই ছেলের সাথে সে রিলেশনশিপে আছে ওই ছেলেটার আগে একটা বিয়ে হয়েছিল এবং তার ঘরে একটা 4 থেকে 5 বছর বয়সের বাচ্চা পর্যন্ত আছে। কিন্তু তারপরও মেয়েটা
ওই ছেলেটাকে বিয়ে করবে, আর এই কথাটা তাকে ডিরেক্ট বলে দিছে। এখন এখানে বিষয়টা কি আমি বলি, যেই মানে ছেলেটার বিয়ে হয়ে গেছে, তার একটা বাচ্চা আছে, তারপরে তাকে বিয়ে করতে রাজি হবার পিছনে কারণ হলো ওই ছেলেটা সেটেলড এবং তার কাছে ভালো পরিমাণ টাকা পয়সা আছে, যেটা মেয়েটা কোনো রকমে হাতছাড়া করতে রাজি না, বিকজ মেয়েটা অনেক, যেটা আমাকে এই ছেলেটার ফ্রেন্ডে বলছে। এবার চিন্তা করুন ভাই, 4 বছরের সম্পর্ককে 4 মিনিটে মুছে ফেলতে পারে শুধু টাকার জন্য। এরা নাকি অন্য কিছু? আবার এরা বড় বড় কথা বলে যে মেয়েরা টাকা পয়সা চায় না, তারা শুধু একটা ভালো মানুষ চায়, ভালো মানে ভালোবাসার একটা মানুষ চায় যে তাদেরকে অনেক ভালোবাসবে, অনেক কেয়ার করবে। কেয়ার মাই, তারা অলওয়েজ শুধু টাকার পিছনেই তোর মারে। আর এই মেয়েটা তার থেকে মানে এই মেয়েটা এইটা চিন্তা করেন যে কত বড় বেইমান হতে পারে যে শুধু টাকার জন্য সে তার 4 বছরের ভালোবাসাকে কবর দিয়ে দিছে। একটা বিবাহিত ছেলেকে 4-5 বছরের বাচ্চা থাকা সত্ত্বেও তাকে বিয়ে করতে সে রাজি আছে। তো বুঝুন যে জাত কোথায় চলে গেছে। ছেলেটার বয়েসগুলো যখন আমি শুনছি আমার জাস্ট মানে মনটা না মানে ভেঙে যাচ্ছিল, আমার এতটা কষ্ট লাগতেছিল। ছেলেটা মুখ দিয়ে কথা বাইরে দিচ্ছিল না, এত কান্না করতেছে যে ভাই একটা বাচ্চার মতো, যে ওর মুখ থেকে কথা বাইরে দিচ্ছে না। শুধু মানে ও মেয়েটা কেন এটা করছে এটা চিন্তা করে করে শুধু ছেলেটা কান্না করতেছে। তার বন্ধুরা সবাই এত সান্ত্বনা দিতেছে, এত কিছু করতেছে, কিন্তু মেয়েটা মানে এই ছেলেটা সুইসাইড করা পর্যন্ত মানে চিন্তাধারা করে ফেলছে। তো ভাবুন ব্রাদার, কোন মেয়েটার জন্য তুমি সুইসাইড করবে? এই সব মেয়েদের জন্য, যেই মেয়েটা জাস্ট টাকার জন্য এতটা মানে নিচে নেমে গেছে, তুমি ওই মেয়ের জন্য সুইসাইড করার জন্য প্রস্তুত আছো। দেখো ব্রাদার, বিয়ের আগে যে জিনিসটা তুমি দেখে ফেলছো, ওটা যদি বিয়ের পরে দেখতে তোমার জীবন আরো নরক হয়ে যেত। তো আমি বলতেছি যেটা তোমার সাথে হয়েছে এটা অনেক ভালো হয়েছে, বেশি কষ্ট হবে না, সর্বোচ্চ 3 থেকে 4 মাস পর্যন্ত কষ্ট হবে তোমার, এরপরে কিন্তু তুমি রিকভার হয়ে যাবা। তোমার লাইফে নতুন কেউ আসবে, তখন এর মতো মেয়েকে চিনবাও না। আর ওই মেয়েটা তখন লাইফে কি হবে এটা আমি তোমার বলতেছি। এই যে চোখের পানি ফেলতেছো না, এই চোখের পানির প্রত্যেকটা ফোঁটার দাম ওরে দিতে হবে। কারণ কর্মফল প্রত্যেকজন ব্যক্তির লাইফে ফেরত আসে, যেটা আমি জাস্ট কালকে একটা পোস্ট করছি, কালকে একটা ভিডিওতে আমি এটা জিনিসটা বলছি। আর আমি তোমাদের সবাইকে বলতেছি, এই মেয়েটার জীবন এতটা ভয়ঙ্কর হবে, কর্মফল যে কতটা ভয়ঙ্কর সেটা আমরা কেউ জানি না। থিঙ্কিং করে যে আজকে তো এর থেকে ভালো একজন পাই গেছি, আমি তো এর মতো ছেলেকে আমার গুনার টাইম নেই। জীবনটা এমন না, এত সহজ না, কারণ আল্লাহ পাক না উপর থেকে বসে সব দেখতেছে। আর ওনার বিচার যেদিন শুরু হবে, ওই দিন ওই যে কথা আছে না, কষ্ট তোর চোখের মধ্যে দেখা যাবে কিন্তু তুই কারো বলতে পারবি না। চিন্তা করবি যে কি বেঁচে থাকবি না মরে যাবি, চাইলেও নিজে জীবন নিজে দিতে পারবি না, এই পরিস্থিতিতে তুই থাকবি। আর যদি এটা বিশ্বাস না হয়, বেশি না, সর্বোচ্চ 6 মাস তুই অপেক্ষা করে দেখিস। আজকের গল্পটা আমাকে ছেলেটার বন্ধু সেন্ড করছে, আর ছেলেটার নাম হলো আরিফ এবং মেয়েটার নাম হলো নাবিলা। অবশ্যই সবাই ছেলেটার জন্য দোয়া করবেন যেন সেই কষ্টটা কেটে উঠতে পারে। আর ব্রাদার, আমি তোমার একটা কথা বলি, ধৈর্য ধরে অপেক্ষা করো, কারণ ধৈর্যের গুণ অনেক অনেক বেশি পাওয়া যায়। জাস্ট আল্লাহর উপর ভরসা রাখো, দেখবা তোমার লাইফে এর থেকে কয়েক হাজার গুণ বেটার মেয়ে যদি না আসছে তো তুমি আমার বলিও। আর আজকের এই দিনটার জন্য তুমি ওই দিন শুক্রিয়া আদায় করবা যে যেন আল্লাহ পাক এইরকম একটা মেয়েকে তোমার লাইফ থেকে নিয়ে গেছে, এই জন্য তুমি শুক্রিয়া আদায় করবা। আমি তোমার আজকে একটা কথা বললাম, এটা মাথায় রাখবো।